এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। এটা খোল। না ভাইয়া। কেন খোল বলছে? খুলবো না। খোল। আমি কত কষ্ট করে তোর জন্য জামাটা কিনে আনলাম, আর তুই পরবি না? না ভাইয়া, আমি এখন বড় হয়ে গেছি, তোমার সামনে পড়তে পারবো না। কোন দিক দিয়ে বড় হয়েছিস? আগের মতোই তো আছিস। না ভাইয়া, মা নিষেধ করেছে কারোর সামনে জামা খুলতে। ছেলেটা একটানে জামাটা ছিঁড়ে ফেলে। ধরফরিয়ে ঘুম থেকে উঠেছে তুর। এই স্বপ্নটা তোর প্রায় দেখে। ছোটবেলায় ধ্রুব বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মার্কেট থেকে তুরের জন্য একটা জামা কিনে এনেছিল। এনে তুরকে জামাটা পরতে বলে, নিজে পরিয়ে দিতে চায়, কিন্তু 14তে পা দেওয়া কিশোরী তুর কোনোভাবে বুঝাতে পারে না যে ও বড় হয়ে গেছে, করে সবার সামনে চেঞ্জ করতে পারবে না। ধ্রুব ওর বড় চাচার বড় ছেলে। তখন রেগে এক টানে পেছনের দিকে জামার এক অংশ ছিঁড়ে ফেলে। শয়তান লোক একটা। ঘুম থেকে উঠে ধ্রুবকে বকতে শুরু করে। আজকে বাড়িতে অনেক মেহমান এসেছে, কারণ আজকে বাড়ির বড় ছেলে বাড়ি ফিরবে। প্রায় 3 বছর পরে ফিরছে সেই সুদূর মালয়েশিয়া থেকে, তাই বাড়িতে খুশির আমেজ। দুপুরের আগেই সবাই বাড়িতে হাজির হয়েছে। বিকেলের দিকে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ধ্রুব বাড়িতে আসে। সবাই ওকে দেখে যেন খুশির সাগরে ভাসছে। সকলে উপস্থিত থাকলেও সেখানে ঘাড়তারা তুর উপস্থিত নেই। সে তো উপরের করিডোর থেকে ওকে দিয়ে দেখছে। রাতে সবাই ডিনার করতে ডাইনিং টেবিলে বসে। তুরও সকলের সাথে বসে, কিন্তু তুরের নজর প্লেটের দিকে। নিচের দিকে তাকিয়ে একমনে খাচ্ছে সে। 3 বছর পর দেখা, অথচ কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। খাওয়া শেষে সবাই হরর মুভি দেখতে বসেছে। তুরের মা তুরকে নিষেধ করে গিয়েছে। তুর তবুও চুপ করে লিভিং রুমের সোফায় বসে আছে। ধ্রুব রুমে চলে যেতে নেবে, কিন্তু ওর মেজো চাচির কথা শুনে দাঁড়ায়। তুর যে চাচির কথা শোনেনি, তাই সে নিজে যেচে কথা বলে, নিষেধ করে। হরর মুভি দেখিস না, ভয় পাবি। তুর কোনো কথার পাত্তা না দিয়ে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। চারদিকে নীরব নিস্তব্ধতা বিরাজমান। বাড়ির সবাই যার যার রুমে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই খুব বৃষ্টি হয়ে গেছে। প্রকৃতিও যেন এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। রাত প্রায় 2:30 বাজে। 1 ঘন্টা আগে মুভিটা শেষ করে ঘরে এসে শুয়েছে তুর। তুরের রুমটা এমন নিস্তব্ধ হয়ে আছে যে ওর নিজের নিঃশ্বাসের শব্দই ওর কাছে ভয়ঙ্কর লাগছে। হঠাৎ করে তুরের কেমন গা ছমছম করে উঠছে। ওর রুমে ও একাই থাকে, কিন্তু কখনো ভয় পায় না। তবে আজকে ভয় করছে। কত ভুজুং ভাজুং মনে করে ভয় দূর করার চেষ্টা করছে, কিন্তু কিসের কি ভয় যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ওহ মা, ধ্রুব ভাইয়ের এত বারণ সত্ত্বেও কেন যে তখন মুভিটা দেখতে গেলাম, এখন ভয়ঙ্কর সিনগুলাই চোখে ভাসছে। চোখ মুখ খিসে বন্ধ করে রেখেছে। ঘুমানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু ঘুম তার ভগার পার। ঘুমের কোনো দেখাই নেই। হঠাৎই শুনতে পাচ্ছে একটা শব্দ। কিসের শব্দ ওটা? কান পেতে শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে কিসের শব্দ। বাড়িতে তো সবাই ঘুমাচ্ছে, তাহলে কেউ কি জেগে আছে? কচ্ছপের গতিতে আস্তে আস্তে বালিশের নিচে হাত দিয়ে মোবাইলটা খুঁজছে আলো জ্বালানোর জন্য, কিন্তু কোথাও ফোন নেই তো। গেল কোথায়? এখানে রেখেই তো লাইট নিভিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। হাঁটতে হাঁটতে যেন ওর রুমের দিকেই আসছে। ওর ভয়টা এখন বেড়ে গেল। উঠে লাইট জ্বালাবে সেই সাহসটাও পাচ্ছে না। মনে মনে নিজেকে হাজারটা বুঝ দিচ্ছে, তবুও মনটা ওর ভয় হচ্ছে না। ভীতু মনটা ওকে আরও বেশি ভয় দেখাচ্ছে। ভূত আজকে তোর ঘাড় মোটকে তোর রক্তের জুস খাবে, তোর চোখগুলো তুলে লবণ মরিচ মাকে চটকে চটকে খাবে, তোর কচি হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবে। আওয়াজটা ধীরে ধীরে প্রকট হচ্ছে। কিসের আওয়াজ ওইটা? আওয়াজটা কাছেই আসছে, ঠিক যেন দূরের রুমের দরজার সামনে। অতিরিক্ত ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। দরজাটা আস্তে আস্তে একটু একটু করে যেন হরর মুভির মতো নিজে থেকে খুলে যাচ্ছে। তোর ভয়ে চোখ বন্ধ করে ডান হাতের বাহুতে বাঁ হাত দিয়ে আর বাঁ হাত দিয়ে ডান হাতের বাহুতে খামচে ধরেছে। ওর মনে হচ্ছে পেছন দিকে দরজাটা এখন পুরোপুরি খুলে গেছে। এবার ভয়ে নড়তেও পারছে না। শব্দটা হেসতে হেসতে ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তোর স্পষ্ট বুঝতে পারছে ঠিক ওর ঘাড় বরাবর খাটের সাথে লেগে দাঁড়িয়েছে কেউ। ওকে দেখছে, মনে মনে দোয়া পড়তে চাইছে, কিন্তু ভয়ে মুখ দিয়ে কোনো দোয়াও
হাওয়াও আসছে না, ঠোঁট কাঁপছে, এখনই সেন্সলেস হয়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ওর ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব হচ্ছে। একদম ঠান্ডা হাতটা আস্তে আস্তে ওর গলার দিকে উঠে আসছে। এই বুঝি ওকে গলা চেপে ধরে মেরে ফেলবে। দিনের আলো বোধহয় তার আর দেখা হবে না। যে ভূত ওকে মারছে, মরার আগে তাকে দেখে নেবে না? জীবনে তো ভূত দেখেনি, মরবেই যখন দেখে নেওয়াই ভালো। ও ভয়ে ভয়ে ওই ঠান্ডা হাতের অধিকারী ভূতকে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকাতেই দেখলো কোটরে চোখ নেই, দুই পাশে লম্বা দুটো বিশ্রী দাঁত, বিশ্রী রক্তাক্ত হাসি। কি ভয়ঙ্কর! দেখার সাথে সাথেই চিৎকার করে উঠল। বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। ছোট বড় সকলে শব্দের উৎস খুঁজে ছোটাছুটি করে হাজির হয় ওর রুমে। এমনকি বাড়ির মেহমানরাও এসে হাজির হয়েছে। ওর ছোট চাচা সমীর রহমান, চাচি রিনা বেগম, ওনার দুই ছেলে মাহিন শাহিন, ফুপো আবিদা বেগম, ফুপা মজিদ খান, ফুপাতো ভাই বোন তন্নি, মনির, সকলেই চিৎকারের কারণ খুঁজতে এসেছে। ওর বড় চাচার দুই ছেলে ধ্রুব, ফাহিম, ওর ছোট ভাই তুহিন, ওর দাদি ফজিলাতুন নেসা, এমনকি কাজের মেয়ে রাইমাও ঘুম ঘুম চোখে ওর মা ফরিদা বানুকে জাপটে ধরে চোর ডাকাত ভেবে ভয়ে ভয়ে হাজির হয়েছে। তোর ততক্ষণে মূর্ছা গেছে। বাড়ির সবাই তো ওকে এই অবস্থায় দেখে অবাক। শুধু ভাই বোনগুলোই সব মুখ টিপে হাসছে। বড়রা কি হলো মেয়েটার? সমানে মুখে পানি ছিটিয়ে যাচ্ছে। শাহানা বেগম তুরের বড় চাচি তুরকে ডেকে জিজ্ঞেস করছে, কি রে মা, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? এই তোর। চোখ খুলে তুর সবাইকে দেখে যেন স্বস্তি পেল। মা আর চাচিকে জড়িয়ে ধরে ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেলছে। কি রে মা, কি হয়েছে? কথা বল, কাঁদছিস কেন? তুরের বাবা কবির রহমান আর বড় চাচা জহির। কি রে মা, এমন করে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছিস? কি হলো মামনি, এভাবে কাঁদছো কেন? কথা বলো। কাঁদতে কাঁদতে তুরের হিচকি উঠে গেছে। কান্না করতে করতে ভয়ে ভয়ে বলছে, ভূত এই ঘরে আমার ঘাড় মুটকে দিতে এসেছিল, আমার গলা চেপে ধরতে আসছিল। বলেই পুনরায় কেঁদে ওঠে। কি বলিস মামনি? কোথায় ভূত? কি সব আবল তাবল বলছো? কবির রহমান হাসতে হাসতে বলে, স্বপ্ন দেখছো মনে হচ্ছে, বোকামি কথাকার। এমনভাবে চিৎকার দিল যে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বাড়ির সবাইকে এই মেয়ে চোর ডাকাতের ভয় দেখিয়ে শেষে কিনা ভূত। দেখো তো কেমন লাগে। কি হয়েছে? কিছু বলা নেই, কওয়া নেই, কেঁদেই যাচ্ছে। ও এই কথা আমি তখনই বলেছিলাম, সব কটাকে এই রাত করে এই ভূতের ছবি টবি দেখিস না, ভয় পাবি। হলো তো? এখন চেঁচাচ্ছিস কেন? বাদর কোথাকার! বাড়ি মাথায় তুলেছে এই ভোর রাতে। বকছিস কেন? মেয়েটা এভাবে ভয় পেয়ে আছে, দোয়া পড়ে ফু দে শরীরে। বিড়বিড় করে নিজেই দোয়া পড়ে ফু দিচ্ছে। না মা, এখানে ভূত ছিল, আমি স্বপ্ন দেখিনি। এখানে ভূত ছিল, আমি দেখেছি, এখানটাই ছিল, আমার পেটের একদম পাশে, আমার গলা চেপে ধরে মেরে ফেলতে। চুপ করো মা, ঘুমাও, কিছু নেই এখানে। এই দেখো। তোর কাঁদতে কাঁদতে বলে, তোমরা কেন বুঝতে চাইছো না? আমি দেখেছি। সবাই ওর অবস্থা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ওরে লোহা পোড়া দেওয়া লবণ পানি খাওয়া, এই ছেমনি জড়াইছে। কান্দিস না, কিছু হয় নাই, আমি বুঝবার পাচ্ছি। সুন্দরী মাইয়া তো, তাই কেন বুঝি নজর পড়ছে। ধ্রুব অবাক হয়ে বলে, কি সুন্দরী! হাউ ফানি! দাদি, তোমার নাতনি পেত্নির মতো, কালি তার পেত্নি, তাই ভূত তার বউ করে নিতে আসছে। ওকে লোহা পোড়া লবণ পোড়া খাওয়ালেও কোনো কাজ হবে না। সব কাজিনগুলো মুখ চেপে হাসছে আর গা টেপাটিপি করছে। পানি খাতো নে। কষ্টের আগে ফুঁসছে। কাঁটা খায় নুনের ছিটা দিতে আসছে। কে বলেছে আসতে? গিরগিটি একটা, তুই পেতনির জামাই। দাদি, আমি এই সব পোড়া টোড়া খাবো না। মা, আমি তোমার সাথে ঘুমাবো। না, একাই ঘুমাবি। কথা শুনিস না কেন? যেটা তুই হজম করতে পারবি না সেটা করবি কেন? বল। সরি মা, আর হবে না। থাক না ভাবি, মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে, থাকতে চাইছে, থাকুক না আজকে। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি আসছি। কাপড়টা চেঞ্জ করে, একেবারে ভিজে গেছে, তুইও চেঞ্জ করে নে। সবাই যার যার রুমে চলে গেছে, শুধু ছোটরা ছাড়া। আবু, ভূত কি তোকে কিছু বলেছে? মানে কবে বিয়ে
বিয়ে করবি? পছন্দ করেছে নাকি তোকে দেখেই ভেগেছি? ডেট ঠিক হলে বলিস দুলুভাইকে আমাদের ট্রিট দিতে। তুহিনের বাচ্চা তুহিন। মাহিম, শাহিন, ফাহিম, তন্নি, মনির আর ধ্রুব তুহিনের কথা শুনে হাসছে, হাই ফাইভ করতে করতে হাসছে। ঠিকই বলেছিস, যে যেমন তার সাথে জুটবেও তেমনই। কালিতারা আর কালীচণ্ডী দাস সবগুলো একসাথে হেসে ওঠে। শয়তানের দল। তোর রেগে বোম হয়ে যাচ্ছে, এক্ষুনি ফেটে যাবে যাবে অবস্থা। এই যা যা, সব ঘুমা। আজেরা মানুষের আজেরা সব কার্য করো, শুধু শুধু সময় নষ্ট। সবাই একে একে চলে যাচ্ছে পেছনে। ধ্রুব সেও পা বাড়িয়ে যাওয়ার জন্য তখনই ভাইয়া অবাক হয়ে তাকায়। কি, তুই আমাকে ডাকছিস? সূর্য কোন দিকে উঠছে? তোর চুপ করে আছে, তাই ধ্রুব ভেতরে প্রবেশ করে পুনরায় বলে, চেঁচালি কেন? কি চেঁচালি কেন? কি চুপ কেন বল? ইয়ে মানে আপনি একটু দাঁড়ান না, মা এসে নিলে পরে যান, সবাই তো চলে গেল। কেন, আমায় কি তোর বডিগার্ড মনে হয় যে তোকে আমি পাহারা দিব? আমি এখন ঘুমাবো, তুই বরং তোর ভূত বয়ফ্রেন্ডকে বল তোকে এসে পাহারা দিতে। আমতা আমতা করে বলে। কোনো কিছু না ভেবে বেড থেকে দ্রুত নেমে দুই হাতে ধ্রুব ডান হাত চেপে ধরেছে। প্লিজ। দুজনের এক শিহরণ বয়ে গেল। 3 বছর ধরে একজন আরেকজনের সংস্পর্শে আসবে, দূরে থাক, ভালো করে কথা পর্যন্ত বলেনি, কেউ কারোর সাথে কথা বলেনি। ধ্রুব দীর্ঘ 3 বছর পর বাড়ি এসেছে, তাই তো বাড়ির বড় ছেলেকে দেখার জন্য সবাই হাজির। সবার সাথে ধ্রুবের সখ্যতা, শুধু তুর ছাড়া। ছোট থেকে ওদের দুজনের আদায় কাজকলায় সম্পর্ক। ধ্রুব তুরের হাতের দিকে তাকায়, তারপর মাথা তুলে ওর দিকে তাকিয়ে বলে, কি কি হয়েছে? এত বড় মেয়ে হয়ে ভয় পাস? তখন তো না করে সত্যি শুনিস নে, এখন হাত ধরা হচ্ছে। সরি ভাইয়া, আর জীবনে এমন হবে না, যা বলবেন সব শুনবো, একটু থাকেন না প্লিজ। তুই কবে আমাকে এমন জানপ্রাণ দিয়ে ভাইয়া বলিস? না আসলে। আচ্ছা থাকবো, তবে একটা শর্ত। কিছুক্ষণের মধ্যে মা এসে পড়বে, আর একটু চালিয়ে গেলেই হবে। তাই বলে, কি? যদি তুই আমার কথা শুনে চলিস, আমার সাথে কথা না, নেক্সট টাইম আমার কথার খেলাপ না করিস তো থাকবো, তা না হলে বেয়াদবের জন্য কঠিন শাস্তি মর্গে রেখে আসবো। রাজি? তোর ভয়ার্ত হয়ে আরো জোরে হাত চেপে ধরে। জি ভাইয়া। মনে মনে ভাবে, হাতটা এত ঠান্ডা কেন এই রাতের বেলা, মনে হচ্ছে বরফ শীতল। চিন্তার সুরে বলে, আচ্ছা ভাইয়া, আপনার হাতটা এত ঠান্ডা কেন, মনে হচ্ছে ঠান্ডা পানিতে হাত চুপিয়ে এসেছেন। মনে মনে ভাবে, এই সেরেছে রে। কিন্তু মুখে বলে, ও এই হাতটা তো ও যে তখন ব্যথা। হ্যাঁ ব্যথায় তো পেয়েছিলাম, তাই মা বলেন পানিতে চুবাতে, তাই ঠান্ডা। ভ্রুকুশকে বলে, সত্যি ব্যথা পেয়েছেন? কখন, কিভাবে পেলেন? সত্যি করে ব্যথা পেয়েছেন তো নাকি? হঠাৎ পেছনে চোখ পড়তেই দেখে কেমন ফুলে উঁচু হয়ে আছে। সন্দেহবশত বলে, আচ্ছা ওটা কি আপনার টি শার্টের পেছনে? কোনটা? ওই যে ওটা, পেছন দিকটা কেমন ফুলে আছে। বলেই দেরি না করে টি শার্টটা উঠিয়ে ফেললো। হাতে নিয়ে যা দেখলো তাতে রেগে বোম হয়ে গেল। দেখলো একটা ভূতের মাস্ক। বুঝতে বাকি রইল না যে হাত ঠান্ডা কেন। তার মানে আমাকে ওই শয়তান লোকটা ভয় দেখিয়েছে। আপনি আমাকে, আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম তখন আমার বাবা মায়ের কি হতো? দাঁড়ান, দেখাচ্ছে মজা, এর সাজা তো দিবই। বাবা, বড় আব্বু। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে ফেলে। জোর করে হাত ছাড়িয়ে বলে, কি করছেন কি? আমি এক্ষুনি সবাইকে বলবো। তুরের 2 হাতের বাহুতে ধরে আটকে বলে, বলিস তবে সকালে, এখন সবাই ঘুমা। তখনই রায়লা বেগমের আগমন হয়। কি রে? দুজনেই দূরে সরে যায়। ধ্রুব বলে, কিছু না চাচি, তোর ভয় পাচ্ছিল তাই আর কি, আমি চাই। তোর রাগে ফুঁসছে, মুখটা রাগে লালচে হয়ে গেছে। নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে মন চাচ্ছে। উফ, এত বোকা আমি! এই হতচ্ছাড়া পাইলট আমাকে এইভাবে বোকা বানালো। এর বিহিত না করে আমার শান্তি হবে না। রায়লা বেগম ধমকে বলেন, এই মেয়ে কি বিড়বিড় করছিস? যা জামা পাল্টাই। কি একটা অবস্থায় করেছে এই রাত দুপুরে, বাসা ভর্তি মেহমানে। যা।
সকালে ঘুম থেকে উঠেই তোর রান্নাঘরের এ মাথা থেকে ও মাথা অবধি চক্কর কাটছে। একবার বড় মার কাছে যাচ্ছে তো একবার ছোট মার কাছে যাচ্ছে, আবার ফুপির কাছে গিয়েও প্যানানি করে এসেছে কিছু বলার জন্য। কথাটা এমন, আর বাকিটা কেউ শুনছেই না, সবাই কাজে ব্যস্ত। এতদিন পর বাড়ির ছেলে বাড়ি এসেছে, তাই তার পছন্দের সব রান্না হচ্ছে। সকাল 8টা, সবাই নাস্তা করতে ডাইনিংয়ে বসেছে। বাড়ির পুরুষ ও বাচ্চারা খাওয়ার পরে এ বাড়ির মহিলারা খায়, এমনকি বুড়ো ফজিলাতুন নেসাও। ততক্ষণে তারা সবাইকে সার্ভ করে খাওয়ায়। বাড়ির সবার মাঝে একমাত্র মেয়ে তুরিন রায়হান, আদর করে সবাই তাকে তুর। বয়স 18+, লম্বায় 5 ফিট 3 ইঞ্চি, আর সবচেয়ে আকর্ষণীয় তার চুল, একদম কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে প্রায়। এগুলোর যত্ন ভূমিকা রাখে তার মা আর বড় চাচি, তাদের অবদানই সবচেয়ে বেশি। তোর একদম অগোছালো স্বভাবের মেয়ে, চুলটা পর্যন্ত আঁচড়াতে চায় না, না পেরে কোনো রকম আঁচড়ায়। ওর মা আর বড় চাচি, ধ্রুবের মা, তেল দেওয়া, শ্যাম্পু করা, আঁচড়ে দেওয়া এগুলো করে। না হয় অলস তুর কোনো মতে চুলটা পেঁচিয়ে তাতে একটা কাঠি গুঁজে দিবে, আর যদি সেটাও হাতের কাছে না পায় তখন কোনো রকম টেবিলে থাকা একটা কলম গুঁজে দিবে। তোর আর ধ্রুবর ছোট ভাই ফাহিম বয়সে তোরের চেয়ে 2-1 মাসের ছোট। দুজনেই একই কলেজে পড়ে, এইচএসসি পরীক্ষার্থী। দুজনেরই খুব ভাব, নাচ গান দুইটাই শুনতে ও করতে ভীষণ পছন্দ করে তুল। ঝাল, টক, চকলেট, আইসক্রিম, ফুচকা এগুলোর প্রিয় খাবার। চাচাতো ভাই বোনদের মধ্যে বাড়িতে শুধু তুর একা একটি মেয়ে, তাই আদরের শেষ নেই। ওর বাবা চাচাদের মধ্যিখানের চেয়ারে বসে খায় সব সময়। ওর সকল বায়না তারা পূরণ করার চেষ্টা করে। ওর মা ওর দাদি ছাড়া সবাই ওকে মাথায় করে রাখে। ওর মার ধারণা সবাই আশকারা দিয়ে দিয়ে ও কেমন বাদর বানানো, টেবিলে বসে বায়না করবে বাবার হাতে খাবে, তো কখনো আবার বায়না হয় বড় আব্বুর হাতে খাবে। হাজারো ব্যস্ততায় তারাও বারণ করে না, বরং ওকে মুখে তুলে খাইয়ে দেয়। টেবিলে বসে তুর আবার বায়না করে, কখনো এটা খাবে না তো কখনো ওটা খাবে না, কখনো এটা চাই তো কখনো ওটা চাই। সবাই হাসি মুখে মেয়ের সব আবদার পূরণ করার চেষ্টা করে। ছোটবেলায় খেলনা প্লেন চালাতে চালাতে ধ্রুবর শখ হয় বড় হয়ে পাইলট হবে। প্লেন নিয়ে নীল আকাশ আর মেঘের রাজ্যে পাড়ি জমাবে। ভিডিও গেমস অথবা হলিউড মুভির রোমাঞ্চকর পাইলটদের ফ্লাইং দেখে নিজেও একদিন ওই জায়গায় দেখার স্বপ্ন দেখত। আজকে সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। 28 বছর বয়সী ধ্রুব রায়হান বর্তমানে বাংলাদেশ বিমানের একজন F0 পাইলট, ফার্স্ট অফিসার, 5 ফিট 8 ইঞ্চি লম্বার অধিকারী, আকর্ষণীয় বডি ফিটনেস, মান্থলি ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকা। শান্ত স্বভাবের ধ্রুবর হঠাৎ করে রেগে যাওয়ার স্বভাব, কিন্তু রেগে গেলে ঠান্ডা মেজাজে রাগ দেখায়। ধ্রুব টেবিলে বসে খাওয়া শুরুর সাথে সাথেই হঠাৎ করে তোর কেঁদে ওঠে। বড় আপু। সকলেই অবাক, কি হলো? এই তো ভালো ছিল। কি হয়েছে মামনি, কাঁদছিস কেন? ওর মা চোখ রাঙিয়ে তাকিয়েছে, নিষেধ করছে সকাল সকাল তামাশা না করতে, কিন্তু তোর তো তোরই, সে কি সোজা কথার মানুষ? পণ করেছে কথা শুনিয়ে ছাড়বে। ফের বাবাকে ডেকে কাঁদতে শুরু করে। কি হয়েছে বল না মা। কালকে আমি যে ভয় পেয়ে মরতে বসেছি, জানো কার জন্য? বড়রা সব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ছোটরা ভয়ে খাবারের বদলে ঢোক গিলছে। ধ্রুব ভাবলেশীন ভাবে বসে এক মনে খেয়ে যাচ্ছে। তোর ধ্রুবর দিকে তাকিয়ে আছে, এভাবে খেতে দেখে মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। কে রে, কার জন্য আবার? কি তুই না ভূত থেকে ভয় পেলি? কি আবার সকাল সকাল নাটক শুরু করেছে এই মেয়ে। ন্যাকামি বাদ দিয়ে চুপচাপ খা। এমন বাদর মেয়ে জীবনেও দেখিনি। এর চেয়ে ঢের ভালো আমার ছেলেগুলো। কি রে, কার জন্য ভয় পেয়েছিস আবার? রাত করে আর হরর মুভি দেখবি না বুঝলি, তাহলে আর ভয়ও পাবি না। কাদো কাদো হয়ে পেছন থেকে মাস্কটা বের করে বলে, ছোট আপু, এই ধ্রুব ভাইকে আমাকে ভয় দেখিয়েছে। এই দেখো, গতকাল ওনার কোমরের পেছন থেকে একটা পেয়েছি, লুকিয়ে রেখেছিল। সবাই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুবর কোনো হেলদোল নেই। তোর কাদো কাদো গলায় বলে, আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম, কোথায় পেতে এই আমাকে? বলো, তোমরাই বলো। আমার মতো এমন দুর্বল মনের মেয়েকে কি কষ্টটাই না দিল। চাচারা সব ধ্রুবর দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না বিষয়টা সত্যি কিনা। এত বড় ছেলে কি আসলেই এমনটা করেছে? কি ব্যাপার ধ্রুব, সত্যি? খেতে খেতে ঠান্ডা স্বরে বলে, জি।
কেন ভয় দেখালে? কি অবস্থাটাই না হয়েছিল, যদি আরও বেশি কিছু হয়ে যেত? আমি ওকে নিষেধ করেছিলাম, আমার কথা শোনেনি, আমাকে পাত্তাও দেয়নি, ছোট হয়েও বেয়াদবি করেছে। আমি ওর বড়, অথচ আমাকে ইগনোর করেছে, সেজন্য। তাই বলে এইভাবেই আগে ছোট ছিলে, তখন ওর পিছনে লাগতে মানা যেত, কিন্তু এখন তো বড় হয়েছ, এখন এতদিন পর বাড়ি এসেছ, কোথায় শান্তি বজায় রাখবে? না উল্টো ওকে ভয় দেখিয়ে বাড়িতে অশান্তি তৈরি করছো। তুরের মুখে এক গ্লাস তুলে বলে, আমার মা কাঁদে না, খাও খাও তো, দেখি আর কে আমার মেয়েকে ভয় দেখায়। সব কয়টাকে বাড়ি থেকে বের করে দিব। বিয়ে করালে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাবে, এখনো বাতরামি গেল না। তোর মনে মনে খুব খুশি। দেখ কেমন লাগে এখন কথা শুনতে। হয়েছে হয়েছে, বাদ দাও তো, আর বকো না। ধ্রুব বাবা, আর ভয় দেখিও না তো আমার মামনিকে। ছেলেটা আমার কতদিন পরে এসেছে, এই পাজি মেয়ের জন্য ওকে কথা শুনতে হচ্ছে, ওর দিকে ভালো করে দেখতেই পারছি না। ভাইজান ভাবি, ওর এই ন্যাকামো ছেড়ে ধ্রুবর দিকে ধ্যান দিন তো, কতদিন পরে ছেলেটা বাড়ি ফিরেছে। ওই মেয়ে তো দিনকে দিন যাচ্ছে তাই হচ্ছে। ধ্রুব বাবা, তুই মনোযোগ দিয়ে খা। ধ্রুবকে বলে, মাথায় হাত বুলিয়ে। আজকে সব ধ্রুবের পছন্দের খাবার রান্না হয়েছে। খাবারে ধ্রুব বেশি ঝাল খেতে পারে না, তাই সব খাবারে আজকে কম ঝাল দেওয়া হয়েছে। বাবার হাত থেকে এক লোকমা খেয়েই বলে, মা খাবার এমন লাগছে কেন? একদমই ঝাল নেই, মিষ্টি মিষ্টি। আরে ধ্রুব তো বেশি ঝাল খেতে পারে না, সেজন্য। জানো না বোকা মেয়ে? উনি কি বাচ্চা নাকি যে ঝাল খেতে পারে না? ঠিক আছে, আজকে কষ্ট করে খেয়ে নিলাম, পরে আর পারবো না। মা, তোমার বাচ্চা ছেলের জন্য আলাদা সুজি খিচুড়ি আর যাও ভাত রান্না করো। সবার খাওয়া শেষে চলে গেল। দেখলে দেখলে কেমন পাকা পাকা কথা বললো মুখের উপরে। আদরে আদরে একটা মাথা মোটা বাদর হচ্ছে। বিয়াদব মেয়ে কোথাকার, কাকে কি বলতে হবে সেটাও বোঝে না। মহিলারা বসেছে খেতে, সেই সুযোগে ধ্রুব বলে, চাচি, মা, দাদি, শোনো, এই মেয়েকে নিষেধ করেছিলাম, তবুও দেখেছে, আমার কথা শোনেনি। না শুনলে এমনই হতে থাকবে। ও যদি এমন করে, আমি কিন্তু চলে যাব, আর বাড়ি ফিরবো না। বলেই হাঁটা ধরে। আরে আরে কয় কি? ও ধ্রুব, ধ্রুব দাদা ভাই, এইগুলান কি কথা? ওই বৌমা, দাদা এইগুলান কি কয়? হ্যাঁ, ওই ছেড়িরে কইয়া দিও, এমন যেন না করে। ভাইরা আমার কতদিন পরে আইছে। আম্মা, আপনি চিন্তা করবেন না, কিছু হবে না, খেয়ে নেন। চিন্তা করবে না আম্মা, আমি তোরকে বুঝিয়ে বলবো যেন ধ্রুবর সাথে কোনো রকম বেয়াদবি না করে। বিকালে সবাই ছাদে আড্ডা দিচ্ছে, তখনই ধ্রুবের আগমন। সবাই প্ল্যান করছে হাতির ঝিল ঘুরতে যাবে, ফুচকা পানিপুরি খাবে। সে মোতাবেক তারা রেডি হতে যাবে। তন্নি ধ্রুবকেও যেতে বলল, আর চোখে তুরকে দেখে। আমি যাব, আমি যাই, এটা তো সবাই চায় না। না ভাইয়া, আমরা সবাই চাই, চলো না যাই। আমরা সবাই চাই তোমার সাথে যেতে, কতদিন তোমার সাথে ঘুরতে যাই না। দুজন দু হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে, চলো না ভাইয়া, চলো। এই তুরাপু, বলো না। সবাই বলছে যেতে, তাই তুরও বলল, আমি কি না করেছি নাকি আজও? ঠিক আছে, চল তাহলে যাই। তোর একটা কালো 3 পিস পরেছে, কানে একজোড়া বড় কালোগুলো ছেড়ে রেখেছে, বাঁ হাতে কয়েকটা কালো রেশমি চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, গোলাপি ফর্সা গায়ে কালো রংটা একদম ফুটন্ত লাগছে, তাকালে চোখ সরানো যায় না। ধ্রুব কালো জিন্সের সাথে সাদা টি শার্ট পরেছে, দু হাতের মাসলসগুলো দেখা যাচ্ছে, ফর্সা শরীরে একদম পারফেক্ট লাগছে। হাতে ব্ল্যাক স্মার্ট ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, টি শার্টের বুকের কাছে ঝুলছে, পুরোই যেন ড্যাশিং লুক। সবাই রেডি হয়ে নিচে নেমেছে। ধ্রুব নিচের দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, হঠাৎই গাড়ির দিকে তাকিয়ে গ্লাসে চোখ আটকে যায়। বের না হয়ে মেইন দরজায় দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো, আর মুহূর্তেই পুরো স্তব্ধ হয়ে গেল। লিভিং রুমে তুর দাঁড়িয়ে ওর বড় মার সাথে কথা বলছে, কোনো দিকে খেয়াল নেই। এইদিকে ধ্রুব হা করে তাকিয়ে আছে।
পেছনে সবাই যে গাড়িতে গিয়ে বসেছে সে খেয়ালই নেই। তুরোর কথা শেষে দরজার দিকে তাকিয়ে দেখে ধ্রুব অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। ওর ভীষণ অস্বস্তি লাগছে, তাই ও ওর মতো পাশ কাটিয়ে গাড়িতে গিয়ে বসে। ধ্রুবর দাদি এইভাবে ওর দিকে তাকানোটা খেয়াল করে। ধ্রুবর খেয়াল হতেই দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভিং সিটে মনির আর পাশের সিটে ধ্রুব, মাঝসারিতে তুর, তন্নি, শাহিন আর পেছনের সিটে ফাহিম, মাহিন ও তুহিন বসেছে। গাড়িতে বসেও ফ্রন্ট মিররে শুধু তুরকেই একটু পরপর লুকিয়ে ছড়িয়ে দেখে যাচ্ছে। ওর দিক থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না। দেখছে আর ভাবছে, তুই কবে এত বড় হলি? কেন এই ভয়ঙ্কর রূপের সামনে এলি আমার হৃদয় হরণ করতে? যদি কোনো ভুল করে ফেলি তার দায় কি তুই নেবে? ফ্রন্ট মিররে তাকিয়ে বিষয়টা তুর, তন্নি দুজনেরই চোখে পড়েছে। ধরা পড়ে ধ্রুব আনইজি ফিল করছে, তাই চোখ ঘোরাতে তাড়াতাড়ি FM অন করে দিয়েছে। তখনই বেজে ওঠে গান। তোকে একারে দেখারে লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। উফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আমি কিন্তু বড় আব্বুকে ডাকবো। ছাড়ুন বলছি, খুব ব্যথা পাচ্ছি, ভেঙে যাবে তো, প্লিজ ভাইয়া। চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে পড়ছে। হাত মুছড়ে পেছন দিকে ধরে কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলছে, আমার কথা শুনিস না কেন? এত সাহস কোথায় পেলি? কেন ওর সাথে একবারই কথা বলেছিস? যেখানে আমি ছিলাম ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে, রূপ দেখাতে খুব ভালো লাগে, তাই না? কই, আমার সাথে তো জীবনে ভালো করে কথা বলতে দেখলাম না। হ্যাঁ, হ্যান্ডসাম ছেলে দেখলেই কলেজ হলে পড়তে চাস। তোর চরিত্র যেমন হয়ে গেছে তা তো জানতাম না। নিজেকে কি ভাবিস, রানী ক্লিওপেট্রা? আমার কথা না শুনলে আমার শাস্তি অহরহ পেতে হবে। আর শোন, আমি তোর বাবা চাচাদের ভয় পাই না, তাদেরকে হুমকি দেখিয়ে লাভ নেই। উল্টো তোর কার্যকলাপ তাদের জানাবো। এখন তুই শুধু হাতে কথা পাচ্ছিস, নেক্সট ডে কোথায় দিব নিজেও জানি না। কিন্তু আমি কি করেছি? তুরের কথার উত্তর না দিয়ে ধ্রুব হাত ছেড়ে চলে গেল। কিছুক্ষণ আগে ওরা হাতির ঝিল ঘুরে ফুচকা খেতে যাবে, তখনই ওদের সামনে একটা গাড়ি থামলো আর ফর্মাল ড্রেসে হাসি মুখে একজন সুদর্শন যুবক বের হয়ে আসলো। অবাক করে দিয়ে ছেলেটি ধ্রুবকে জড়িয়ে ধরল। উনি ধ্রুবর ফ্রেন্ড জিসান, ফার্স্ট ক্লাস অফিসার। অনেক দিন পর দেখা দুজনের, খুবই ক্লোজ ফ্রেন্ড। কিন্তু কাজের সূত্রে ধ্রুবকে বাহিরে দেশে প্রায় 3 বছর থাকতে হয়েছে, তাই সব ফ্রেন্ডদের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিছুক্ষণ দুজনে কথাবার্তা চালালো, পূর্ব পরিচিত থাকায় সবার সাথেই হাই হ্যালো করলো। হঠাৎ তুরের উদ্দেশ্যে বলে ওঠে, আরে তুরিন, তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো। বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে দেখছি, কি দেখবো নাকি? বলেই হেসে ওঠে। ওনার সাথে সাথে সবাই হেসে ওঠে। কি যে বলেন ভাইয়া, কোথায় বড় হলাম, এত তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছেন? জিসান মজা করে বলে, সত্যি বলছি, অনেক সুন্দরী হয়ে গেছো। আমি তো বাচ্চাদের মতো ক্রাশ খেয়ে গেলাম। কত ছোট দেখেছিলাম, অবাক লাগছে এই কদিনে এত বড় হয়ে গেছো। জিসান হেসে হেসে বলে, প্রায় 3 বছর ভাইয়া। কদিন কোথায়, ভাইয়া নেই দেখে আপনি তো আর আসেনি না, আমাদের তো একদম ভুলেই গেছেন। এখন থেকে আর চাইলেও ভুলতে পারবো না। কেন? সময় বলে দেবে। তো গাইস, কোথাও যাওয়ার প্ল্যান আছে? না থাকলে চলো কোথাও বসি। কি রে ধ্রুব? আসলে মুখের কথা কেড়ে নিয়ে তুর বলল, ভাইয়া চলেন আমাদের সাথে, আমরা ফুচকা খেতে যাচ্ছি। না কিন্তু শুনবো না। ধ্রুব ওদের এতক্ষণের কথাতে যতটুকু বিরক্ত হয়েছে, তুর আগ বাড়িয়ে কথা বলায় তার চেয়ে 1000 গুণ রেগে গেছে। রাগে রীতিমতো মুখে লাল আভা দেখা দিয়েছে, তবুও দাঁতে দাঁত চেপে কন্ট্রোল করার চেষ্টায় আছে। ধ্রুব নিরুপায় হয়ে বলে, হ্যাঁ চলো আমাদের সাথে। জিসান বলে, চল তাহলে। এমন সুন্দরীর প্রস্তাব কি প্রত্যাখ্যান করা যায় নাকি? কি বলিস?
সবাই পুনরায় একসাথে হেসে ওঠে। সবাই রোড সাইড ফুচকা খাবে। ধ্রুব একবার না করলেও সবার আগ্রহ দেখে মেনে নিল। এক স্টলে বসলো। কে কোন টাইপের ফুচকা খাবে অর্ডার করলো। ধ্রুবও সবার দেখি নিল, কিন্তু তন্নি আর তুর বলেছে ওদেরটায় ঝাল দিতে। তুর তন্নির সাথে বাজি ধরতে গিয়ে বলল ওরটায় বোম্বাই মরিচ দিয়ে বেশি করে ঝাল দিতে। কিছুক্ষণের মধ্যেই যার যারটা তার তার হাতে দেওয়া হয়। হাতে পেয়েই সবার খাওয়া শুরু হয়। সবার খাওয়াই স্বাভাবিকভাবে এগোচ্ছে। হঠাৎ ফাহিম বলছে, কি রে তোর নাক মুখ এমন লাল হয়ে আছে কেন? ঝাল কি বেশি লেগেছে? বোতল এগিয়ে বলে, পানি নে, পানি খা। ঝালের জন্য মুখ দিয়ে কথা বলতে পারছে না। ঠোঁট গোল চোখা করে নিঃশ্বাস নিচ্ছে। মুখ পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ঠোঁটটা একদম লাল হয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ে চোখের নিচে কাজল ছড়িয়ে গেছে। সবার দৃষ্টি ওর দিকে। হালকা বাতাস বইছে, যার ফলে কিছু চুল ওর মুখে গলায় লেপ্টে আছে। বিরক্ত হয়ে চেষ্টা করছে। ঝালে লাল হওয়া বিরক্তিকর মুখ, লাল হয়ে যাওয়া ঠোঁট জোড়া দিয়ে এমনভাবে নিঃশ্বাস নেওয়া, লেপ্টে যাওয়া টলমলে কাজল, চোখের চাহনি, এলোমেলো খোলা চুল, কপালে বিন্দু বিন্দু ঘাম। এমন ভয়ঙ্কর রূপ দেখে ধ্রুবর কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। এই মেয়েকে আজকে আমাকে মেরে ফেলে নাকি? এই দিকে জিসান এই রূপ দেখে হতবাক। ওর প্রেমে পড়ে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মাই গড, এমন পাগল করা রূপ। ধ্রুবকে আস্তে করে বলে, দোস্ত আমি তো ফিদা। এই মায়াবিনীকে আমার চাই, না পেলে এই জীবন বৃথা। দম বন্ধ হয়ে মরে যাব। দোস্ত প্লিজ হেল্প মি। দিয়ে দে না তোর বোনটিকে প্লিজ দোস্ত। কি নজর কারা মনোমুগ্ধকর রূপ, কি অমায়িক তার কথা বলার ধারণ, পাগল করা হাসি। তোর বোনকে আমার বউ বানিয়ে দে না দোস্ত। ধ্রুবর কথার উত্তরের অপেক্ষা না করে এগিয়ে তুরের কাছে গেল। গিয়ে বলে, তুরিন বেশি ঝাল লেগেছে, আইসক্রিম আনবো? আইসক্রিম খেলে কমে যাবে, দাঁড়াও এখনই নিয়ে আসছি। এতক্ষণে ধ্রুবর মাথায় জিসানের কথাগুলো নাড়া দিল। মুহূর্তেই তুলের প্রতি কিছুক্ষণ আগের রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। মনে চাচ্ছে জিসানকে তুলে আছাড় মারতে আর বলতে, এটা আমার জিনিস, সারা নজর সরা। আর তোরই বা কেন ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে হবে? কই আমার সাথে তো বলিস না। আর কেন ঝাল কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে? তবে বাইরের একটা ছেলের সামনে সমস্যা আছে। আরও একটা স্বপ্ন পূরণের। দ্রুতই আমার জিনিস আমল করে নিতে হবে, কারণ নজর লাগার আগেই। কিন্তু মুখে কিছু বলল না। তোর জিসানের দাও আইসক্রিম খাচ্ছে। এখন একটু ঝালটা কম লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম কিউটি বিউটি গার্ল। এখন মেবি একটু ভালো লাগছে। জি ভাইয়া। জিসানের আর তুরের এইসব কথোপকথন আহ্লাদিপানা মনে হচ্ছে। আর আইসক্রিম কেন খাবে? নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যেটা পারিস না সেটা করিস কেন? সবসময় খালি পাকনামি করতে থাকিস। এমনি ঝালে নাজেহাল, তার উপর ধ্রুবের এমন বিহেভে কাদো কাদো ভাব। তুই চুপ থাক, এবার ওঠা যাক। চল সবাই। তুই জিসান আসে তেমনি বাসায় আসিস। জিসান বাঁকা হেসে বলে, যেতে তো হবেই। তোর সাথে তো তুই আমার প্রাণ পাখিটাই নিয়ে যাচ্ছিস দোস্ত। আসবো অবশ্যই, আর তা অতি শীঘ্রই। ধ্রুব ছাড়া কেউই এই কথার মানে বুঝতে পারেনি। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। রাতে আর কেউই ডিনার করেনি। দাদির রুমে আড্ডায় মেতেছে। রাত প্রায় 11টায় সবাই ঘুমোতে যায়। রুমে ঢুকতেই তুরের মনে হয় অন্য কেউ আছে রুমে। তাই তাড়াতাড়ি লাইটের সুইচ অন করে। লাইট অন করতেই ধপ করে ওর হাতটা চেপে ধরেছে কে যেন। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ধ্রুব এক হাতে দরজা ধাক্কা দিয়ে চাপিয়ে দিয়েছে। দরজার নবটা নিচ থেকে আটকে গেছে। আপনি আমার ঘরে কি করছেন এত রাত করে? দরজা লাগিয়েছেন কেন? আমার হাত ছাড়ুন। এভাবে ধরেছেন কেন? লাগছে তো। ছাড়ানোর চেষ্টা করে বলে, কি ধরনের অসভ্যতা শুরু করেছেন? ছাড়ুন বলছি। আর দরজা চাপালেন কেন? কেউ দেখলে কি ভাববে? ছাড়ুন আর যান এখান থেকে। আপনার মতো অসভ্য লোকের কথা আমি শুনবো না। তো কার কথা শুনবে? এ জিসানের? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি করলে সব বাড়াবাড়ি। জিসানের বেলা আর নিজের বেলা সব ঠিক, তাই না? হাত ঘুরিয়ে ধরেছে পিঠের দিকে। বুকের সাথে পিঠ ঠেকেছে। তুরের বুক ধরফর করছে। এই লোকটা কাছে এলেই কেন
এমন লাগে কই ফাহিমের সাথে তো কত মারামারি করেছে, এমন দম বন্ধকার অনুভূতি তো হয়নি। ধ্রুবের শরীরের স্পর্শ অনুভব হতেই নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। ধ্রুবর ছটফটানি বুঝতে পেরে বাঁকা হাসছে। ডোজটা আর একটু বাড়াতে আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়েছে। আসলে তুরের এত কাছে এসে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অদ্ভুত এক নেশা গ্রাস করেছে। নিজের অজান্তেই চোখ বন্ধ হয়ে গেছে। মুখটা আস্তে আস্তে তুরের কানের কাছে নিচ্ছে। ধ্রুবর গরম নিঃশ্বাস ওর ঘাড়ে আছড়ে পড়ছে। তুরের শরীর কাঁপছে, চটফটানি আরও বেড়ে গেছে। ছোটার জন্য মুচড়ামুচড়ি শুরু করেছে। তুরের মোচড়ানোতে হঠাৎই ওর হুঁশ ফেরে। জিসানের ফোনের কথা মনে হয়। আচ্ছা, তোর যদি অন্য কারোর সাথে প্রণয় হয় তাহলে তাহলে সহ্য করতে পারবো আমি? না, কিছুতেই না। মুহূর্তের মাঝে রাগটা ফিরে এসেছে আর শিথিল করে ধরা হাতটা জোরে চেপে ধরেছে। তোর সাথে সাথে ব্যথায় কুকড়ে ওঠে। ওফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আমি কিন্তু বড় আব্বুকে ডাকবো। ছাড়ুন বলছি, খুব ব্যথা পাচ্ছি, ভেঙে যাবে তো, প্লিজ ভাইয়া। চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে পড়ছে। হাত মুছড়ে পেছনের দিকে ধরে কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলছে, আমার কথা শুনিস নি কেন? এত সাহস কোথায় পেলে? কেন সদা একবারই কথা বলেছিস? যেখানে আমি ছিলাম ছেলেদের সাথে কথা বলতে হেসে হেসে খুব ভালো লাগে, তাই না? রূপ দেখাতে খুব ভালো লাগে। কই, আমার সাথে তো জীবনে ভালো করে কথা বলতে দেখলাম না। হ্যাঁ, হ্যান্ডসাম ছেলে দেখলে তো গলা ঝুলে পড়তে চাস। তোর চরিত্র যেমন হয়ে গেছে তা তো জানতাম না। নিজেকে কি ভাবিস? হ্যাঁ, রানী ক্লিওপেট্রা? আমার কথা না শুনলে এমন শাস্তি অরহ পেতে হবে। আর শোন, আমি তোর বাপ চাচাদের ভয় পাই না, তাদের হুমকি দেখিয়ে লাভ নেই। উল্টো তোর কার্যকলাপ তাদের জানাবো। এখন তো শুধু হাতে পাতে পাচ্ছিস, নেক্সটে কোথায় দিব নিজেও জানি না। কিন্তু আমি কি করেছি? প্রায় এক সপ্তাহ খানিক কেটে গেল। মেহমানরা সবাই চলে গেছে, 2 দিন হলো। বাড়িটা একদম খালি খালি লাগে। তুরের কিছুই ভালো, সবাইকে খুব মিস করে। তার মধ্যে তন্নি আপুকে বেশি। সে তার কাজিন কম ফ্রেন্ড বেশি। একজনকে সব কথা না বললে পেটের ভাত হজমই হয় না। সে রাতের পর তুর আবারও ধ্রুবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেউ ধ্রুবের কোনো কাজ দিলে কৌশলে তা এড়িয়ে যায়। কিন্তু আরও একটা বিষয় আছে, সে রাতের ঘটনার পর ধ্রুবের সামনে পড়লেই কেমন যেন লজ্জায় আর অভিমান মিশ্রিত এক অজানা অনুভূতি হয়। ধ্রুবের চোখের দিকে তাকালেই শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। তবে এর কোনো ব্যাখ্যা তুর পাচ্ছে না। তুরদের বাড়িটা বিশাল প্লটের একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি, যেখানে 10টা বেডরুম উইথ ওয়াশরুম প্লাস 2টা গেস্ট রুম আছে। মেইন দরজা দিয়ে ঢুকতেই লিভিং রুম, যার ডান পাশে ড্রয়িং রুম, মাঝখানে দোতলায় ওঠার সিঁড়ি, বাম পাশে ডাইনিং রুম প্লাস বিশাল রান্নাঘর। সব বাচ্চাদের রুমই দোতলায়, বড়রা নিচতলায় থাকে। দোতলার সিঁড়ির পাশেই তুরের রুম, তার পাশেই তুহিন, আর তারপরই ধ্রুবের রুম। তো নিচে যেতে হলে করিডোর ধরে তুরের রুমের সামনে দিয়ে যেতে হয়। ছাদে যেতে হলেও ওই রুমের পাশ দিয়েই সিঁড়ি ধরে উপরে যেতে হয়। তোর আজকে ফ্রেন্ডদের সাথে ঘুরবে বলে ঠিক করেছে। তাহলে যদি মনটা ফুরফুরে হয় তো সেই মোতাবেক বড় আব্বুর অনুমতি নিয়ে রেখেছে। সকাল 4টার দিকে বের হয়। অরিন, আয়শা, তাসি আর ফাহিমকে বলে রেখেছে বিকেল 4টা। একটা আসমানি কালার টপস, হোয়াইট লেডিস জিন্স প্যান্ট, গলা হোয়াইট স্কার্ফ পেঁচানো, চুলগুলো মাথায় চূড়ো করে বাঁধা, চোখে রেগুলার মতো গাঢ় করে কাজল টানা আর ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লোস, পায়ে হোয়াইট স্নিকার্স, পিঠে ছোট্ট একটা পিঙ্ক কালার নিয়ে রেডি। সে পুরাই হার্ট কিলার লুক। সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে মনের সুখে নিচে নামতেই দেখলো ধ্রুব লিভিং রুমের সোফায় বসে টিভির নিউজ দেখছে। তাই চুপচাপ শব্দ না করে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে ফাহিমের অপেক্ষায়। উফ, শালা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। একে তো ভাইয়ের মতো ধলা ইন্দুর, তার আবার সাজাও লাগে এতক্ষণ ধরে। মনে তো চাইছে ধরে থাপড়াইতে। আমাকে ওয়েটিংয়ে রাখা, কত সাহস বেড়েছে পাঠাটার। সব ইচ্ছা ওই পাজি লোকটার জন্য। এটার জন্য ওই পাঠাটাকে পেঁদাতেও পারি না। কিন্তু আজকে তো বাইরে যাব, এতদিনে সব আজকে উসুল করব। আজকে তোকে জনমের বেতন পেদাবো। শালা কাইল্লা, না থুকু ধইল্লা পাঠালাম, তাড়াতাড়ি ওয়েট করানোর মজা টের পাবি। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও ফাহিমের দেখা নেই। তুরের পা ব্যথা হয়ে গেছে। এই অসভ্য লোকটার জন্য বস্ত্র পারছি না।
আর চোখে তাকাতেই দেখলো উনি ওর দিকেই তাকিয়ে আছে। দুজনেই থতমত খেয়ে গেল। সে দিয়ে নামার সময় তুরের এই হার্ট কিলার লুক দেখে ধ্রুবর অ্যাটাক হওয়ার অবস্থা। খুব কষ্টে টিভিতে মনোযোগ দিল, কিন্তু মন তার যুদ্ধ ঘোষণা করেছে। ইচ্ছে করছে এক্ষুনি এই মনোহরিণীকে বুকে জড়িয়ে নিতে। এমন পাগল করার রূপে কে জানে আরও কতজনকে ঘায়েল করে। আমার মনের ভার্সিনিটি তো তুই নষ্ট করে দিয়েছিস। এখন ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া বাকি। সোফায় কি জায়গা কম পড়েছে? পড়লে ফ্লোরে বসা যায়, কোনো ব্যাপার না। শুধু শুধু পা ধুয়ে লাভ আছে? তুরের উদ্দেশ্যে তোর মাথা ডান দিকে ঘুরিয়ে তাকালো। চোখে চোখ পড়তেই কেমন যেন ঝিম ধরে গেল। না চাইতেই মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। অ্যাশ কালারের শর্ট আর কালো হাতা কাটা টি শার্ট পরে পায়ের উপর পা তুলে সোফার দুপাশে দুহাত ছড়িয়ে বসেছে। এই লোকের এমন বেহায়া লুক দেখে লজ্জায় মাথা নুয়ে রেখেছে, সাথে শরীরের শীর্ষায়নী ভাব যোগ হয়েছে। চুপ করে সোফার এক কোণে বসেছে। এখন কোনো ঝামেলা চায় না। এর মধ্যে ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটাও বুঝতে পারছে, কিন্তু ধ্রুবর দিকে তাকাতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই ফাহিম হাজির করা গেট আপ নিয়ে। তোর হলো? তোর আমি রেডি। তোর ফাহিমের দিকে চোখ বড় বড় করে তাকালো, দাঁত কিরমির করে ওঠে। সোজা ফাহিমের কলার ধরে পেটে দুম করে একটা ঘুষি মেরে, শালা মেয়েদের মতো 1.5 ঘন্টা লাগিয়ে রেডি হস, তারপর আমাকে বলিস রেডি কিনা? ওই 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 কাইলা, না না ধইলা পাঠা, তোর সাহস কেমনে হয় এতক্ষণ আমার ওয়েট করানোর? এলো পাথারি ধুমধাম পেটে পিঠে মারছে। ধ্রুব তুরে দেখে আরও একবার মুগ্ধ হলো আর খুব হাসিও পেল, কিন্তু তা চেপে রেখে ধমকে বলল, স্টপ। কি বাচ্চাম শুরু করেছিস? আচ্ছা ভাবা যায় এরা নাকি এইচএসসি স্টুডেন্ট। প্লেন আর্টসের বাচ্চারাও এমন করে না। তার উপর আমাকে কি তোর চোখে লাগে না বেয়াদব কোথাকার? দুজনেই চুপ করে দাঁড়ায়। তোর পিছনের দিকে ফাহিমের বাহুতে চিমটি মারে, যার অর্থ চলো যাওয়া যাক। ফাহিম আও করে চেঁচিয়ে উঠল। ধ্রুব কিছু বলবে তার আগে তুর এর ইশারায়, ভাইয়া লেট হয়ে যাচ্ছে, আসি। এমন মানছে বলে দুজন কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি আর একটু শপিং করব। মানে আমি না, ট্যুর করবে। আসছে আমার, ওনাকে বলে যেতে হবে কোথায় যাচ্ছি। বুঝলাম। তা যাচ্ছিস তো যাচ্ছিস, নিজের ইমেজ নষ্ট করার জন্য সাথে করে কালিতার মতো দেখতে এক পেতনি নিয়ে যাচ্ছিস। দেখিস রাস্তায় আবার কেউ যেন সেন্সলেস না হয়েছে। আর দেখিস একে সাথে নিয়ে গেলে কেন তোর গেট আপের দিকে ফিরেও তাকাবে না। এই আপনার কোন পাকা ধানে মই দিছি? হ্যাঁ, কোমরের দুপাশে 2 হাত দিয়ে খেপে ধ্রুবের সামনে দাঁড়িয়ে, কোন আজব কিসিমের লোক আপনি, হুদাই আমার পিছনে লাগেন। ভাবা যায় একটা লোক কেমনে এমনি কিউট একটা মেয়েকে কালি তারা পেতনি বলে? কত ছেলেদের ক্রাশ আমি জানেন, লাইন লেগে আছে। ভালো মেয়ে দেখে আমি এইসবে জড়াই না। আর রাস্তায় মানুষ সেন্সলেস হলেও আপনাকে ডাকে। বলার মাঝখানে ধ্রুব দাঁড়িয়ে গেল, একদম মুখোমুখি। তুরের মাথাটা ধ্রুবের বুক বরাবর হওয়ায় মাথাটা উঁচিয়ে তাকিয়ে, আর তুরের কথা মুখেই আটকে গেছে। উফ, লোকটার এই বেহায়া লোকটা আমার নিঃশ্বাস বন্ধ করে দিবে। চুপ কেন? কি যেন বলছিলি? বল। ছেলেদের লাইন না, দেখাচ্ছি ছেলেদের লাইন। বাবাকে বলছে তুই পেকে গেছিস। কিছু না। তড়িঘড়ি করে হাঁটা ধরেছে। ফাহিম চলো তাড়াতাড়ি। তোর চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল ঘায়েল করা এক পুরুষকে। সব বন্ধুদের সাথে যমুনা ফিউচার পার্কে শপিং মলে শপিং করতে গেছে। সবাই যার যার ইচ্ছে মতো শপিং শেষে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছে। হঠাৎ করে সামনে থেকে কেউ তুরিন বলে ডেকে উঠেছে। সবাইকে ডাকের মালিকের দিকে তাকিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখার পর তো আরো ভালো লাগছে। শপিং করতে এসেছো বুঝি? জি ভাইয়া। ফাহিমও দেখি তোমার সাথে। জি ভাইয়া, তোর আমার চেয়ে মাত্র 2 মাসের বড়, তাই একই ব্যাচ, একই কলেজে দুজনে পড়ি। আই সি। ওরা কি ফ্রেন্ড? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। তা ভাইয়া আপনার না বাসায় আসার কথা ছিল, এলেন না তো? একটু বিজি ছিলাম। অবশ্যই আসবো। আমারও যেমন ছটফটাচ্ছে বলে ডেকে উঠেছে। তুরিন, আজকে তোমাকে এবং তোমার ফ্রেন্ডদেরকে আমি খাওয়াবো, না করা যাবে না। কিন্তু হ্যালো গাইস, তোমাদের আপত্তি নেই তো? সবাই সে ডাকের মালিকের দিকে তাকিয়েছে। তুরের দিকে তাকিয়ে সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, তাদের আপত্তি নেই। এমন সেধে কেউ খাওয়াতে আসলে কি না করা যায়? কিন্তু ভাইয়া
কোনো কিন্তু না, সবাই রাজি, সো তুমিও। আয়েশা তুলের বাহুতে ধাক্কা দিয়ে, কি বলিস সেগুলো? শুনলে কি ভাববে বলতো? ধ্যান, কি ভুজুং ভাজুং বলছিস? ফাহিমের মাথায় একটা চাপড় মেরে, ওই শালা পাঠা, না করতে পারলি না? কাবাব মে হাড্ডি বানাইছস। কই নিজেদের মতো ঘুরতে এসেছি, এখন ওই ব্যাটার সাথে যেতে হচ্ছে। ফ্রিতে খাবার কথা শুনলে ব্যাঙের মতো লাফাতে থাকিস। যত সব আধেক খেলাপনা। রেস্টুরেন্টের সবাই একটা বড় গোল টেবিলে বসেছে। জিসান তুলের পাশের চেয়ারে বসেছে, বসে ওকে মুগ্ধ হয়ে দেখছে। মেয়েটা এত সুন্দরী কেন, সামনে এলেই পাগল করে দেয়। তুরিন, আজকে তোমাকে খুব বেশি সুন্দর লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। সবার পছন্দ মতো খাবার অর্ডার করছে। জিসান বারবার তুরের দিকে তাকাচ্ছে, মন ভরে দেখছে। ফাহিম বিষয়টা খেয়াল করলো যে তুর ওনার তাকানোতে আনইজি ফিল করছে, তাই, ভাইয়া এখানে কি শপিং করতে এসেছিলেন? না, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, শেষ করেই বের হয়ে দেখি তোমরা। ওহ আচ্ছা। আঙ্কেলের নাম্বারটা দাও তো, ওনার সাথে কথা আছে। ধ্রুবকে ওই দিন কল করে দিতে বললাম, আঙ্কেলের নতুন নাম্বার নেই বলল। তোমার কাছে আছে বোধ হয়, দাও তো, খুব এমার্জেন্সি। ওকে, 0175। খাবার চলে আসে টেবিলে। অরিন দাঁড়িয়ে সবাইকে নিয়ে টেবিলে সাজানো খাবার সমেত সেলফি তোলে। খাবার পর সবাই পার্ক এরিয়ায় প্রচুর এনজয় করেছে। জিসান অবশ্য খাওয়ার পরপরই বিদায় নিয়ে চলে গেছে। তোর রাতে শুয়ে শুয়ে মোবাইলে তোলা ছবিগুলো দেখছে আর হাসছে। খুব মজা হয়েছে আজকে। রাইডিংয়ে উঠে তো তাফসি ভয়ে বলে চিল্লাতে চিল্লাতে সেন্সলেস হয়ে গেছে। ছেলেদের এমন ভীতু হতে কখনো দেখেনি। এমন সময় মোবাইলে একটা নোটিফিকেশন আসে। ওপেন করতেই দেখে অরিন ওদের সবার একসাথে খাওয়া ঘোরার কিছু ছবি আপলোড দিয়েছে, ট্যাগ দিয়েছে ওকে। ক্যাপশনে লিখেছে, ছাড়েন, কি ব্যাপার? এমন হাত ধরে টানছেন কেন? কিছু হলেই আমাকে টানাটানি করেন কেন? আশ্চর্য। টেনে ধ্রুবর রুম নিয়ে ছাড়লো। সে রাতের কথা মনে হতেই ঢোক গিলল। কার সাথে ঘুরতে গেছিলে? ফ্রেন্ডদের সাথে। মোবাইল বের করে, তো জিসান তোদের সাথে কি করেছে? ও, এটা আপনার কাছে পৌঁছে গেছে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। যা ইচ্ছে তাই। আপনি জেনে কি করবেন? আমি জেনে কি করব? ও কি করে এলো এখানে? কাহিনী না করে সোজা সোজা বল। না, কেন বলবো? আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য না। শুনুন, কোচিং থেকে এসেছি মাত্র, ব্যাগটাও নামাতে পারিনি। বেলা 12টা বাজে। টানা 2 ঘন্টা কোচিং করে 1 ঘন্টা জ্যামে আটকে টায়ার্ড হয়ে বাড়ি ফিরেছে। ফাহিমের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে করিডোরে পা দিয়েছে, তখনই ধ্রুব এসে ওকে টেনে ঘরে নিয়ে এসেছে। পেছনে ফাহিম পুরো ব্যাগ টান দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে, কথা ঘোরাবি না। ওখানে কার সাথে গেছিলে? আর জিসান তোদের সাথে কি করছে? আজব তো, এমন করছেন কেন? যেতে দেন। যাওয়ার জন্য হাঁটা দিতেই দুহাত আগলে সামনে দাঁড়িয়ে, যাবি, তবে আমার কথার জবাব দিয়ে। ও তোদের সাথে কি করে? আর তোরা তো ক্লোজ কবে হলো যে তুমি কাগজে বসেছিস? হ্যাঁ, কি যাতা বলছেন? উনি আমার ক্লোজ হবে কেন? ওটা তো ছবি তোলার জন্য অরিন বলেছে তাই। কিন্তু আপনার তাতে কি? কেউ বললেই কারোর জন্য গায়ের উপর উঠে যেতে হবে? কেন গেলে? আমার যে কি তার সময় মতো টের পাবি। আপনি আমার সাথে এমন করছেন কেন? হ্যাঁ, কি করি? সব সময় আমি যে এমন করেন। সেদিন রাতেও মিসবিহেভ করলেন, যা মুখে এসেছে তাই বলেছেন, কিচ্ছু বলিনি, কারণ মা আমাকে আপনার সাথে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। কিন্তু আজকে না বুঝে না জেনে কেন এমন করেছেন? কোইন্সিডেন্টলি দেখা হয়েছিল, দ্যাটস ইট। এটাকে কি বানালেন? আর বলবেন না কেন? আপনি তো আবার আমাকে ক্যারেক্টারলেস ভাবেন, তাই বলতেই পারেন। কিন্তু আমি জানি আমি ক্যারেক্টারলেস না। শুনেছেন আপনি? আমি ক্যারেক্টারলেস না। এতটুকু বয়সে এখনো পর্যন্ত বাড়ির কেউ আমার সাথে এমন বিহেভ করেনি যা আপনি আমার সাথে করেছেন। সেই 3 বছর আগেও ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমার সাথে এমন করেছেন। কতগুলো দিন কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এখন আবার এসে আমার সাথে এমন করছেন। কখন আমাকে বোঝার চেষ্টা করেছেন? ধ্রুবকে এড়িয়ে দরজার কাছে গিয়ে, আর একটা কথা, কখনো এভাবে যেখানে সেখানে হাত ধরবেন না, আর কোনো রুমেও টেনে নিয়ে আসবেন না। সবাই সেটা ভালোভাবে নেবে না, আর আমি সেই অধিকার দেইনি আপনাকে। বলেই চলে গেল। ধ্রুব চুপ করে আসে। আসলে তো কখনো তো বলছে ট্রাই করে নেই। রাগের মাথায় সেদিন যা না তাই বলেছে। 3 বছর আগেও তো ভুল ছিল, রাগের বয়সে খুব বাড়াবাড়ি করেছিল। পরে যোগাযোগ করে ক্ষমা চাইতে চেয়েছিলাম, কিন্তু তোর আর কথা বলেনি।
তুরের মা তুরের মাথায় তেল দিবে। সপ্তাহে 2 দিন ওর মা অ্যালোভেরার গাছ থেকে অ্যালোভেরা জেল, কাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, মেহেদি বাটা, পেঁয়াজের রস, নারিকেল তেল, 1 চামচ লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সপ্তাহে 2 দিন ওর মাথার স্কাল্পে ও চুলে ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে পরে শ্যাম্পু করে দেয়। তো সেই মোতাবেক আজকে মিশ্রণটি নিয়ে বসেছে। জামায় তেল লেগে যাওয়ার কারণে একটা তোয়ালে পেঁচিয়ে নিয়েছে শরীরে, আর একটা ছোট মোড়ায় বসেছে, আর ওর মা মাথায় মিশ্রণটি দিয়ে দিচ্ছে। দেওয়া শেষে মাথার চূড়োয় চুলগুলো একটা খোপা বানিয়ে দিয়েছে, আর ঘড়ি ধরে 1 ঘন্টা ওয়েট করতে বলে গেছে রান্নাঘরে কাজ গোছাতে। তোর বসে থেকে বোরিং হবে, তাই বসে বসে ফেসবুক স্ক্রল করছে, ভিডিও দেখছে আর হাসছে। এভাবে 30 মিনিট ওভার হয়েছে। হঠাৎই দরজা খোলার শব্দে তাকায় দরজার দিকে। ধ্রুব দাঁড়িয়ে আছে, রেগুলারের মতো ঢোলা 3/4 প্যান্ট আর হাতা কাটা টি শার্ট হাতে, তুরের ব্যাগ যেটা তখন ফেলে এসেছিল। কিন্তু এমন ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। তুর ওকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে খেয়াল হয় নিজের শরীরে বুক থেকে হাঁটু পর্যন্ত একটা তোয়ালে দিয়ে ঢাকা, বাকিটা খোলা। চিৎকার দিবে তার আগেই এক লাফে ওর মুখ চেপে ধরে। তুর চোখ বড় বড় করে তাকিয়েছে। দেখ, ইচ্ছে করে কিছু হয় না, চিল্লাস না প্লিজ। আর আমি তো বাইরের কেউ না। আমি তো আমি তো কিছু দেখিনি। আমি তো তোর ব্যাগ। আর কিছু বলতে না দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে। ওর শরীর কাঁপছে, প্রচণ্ড কাঁপছে, একদম দাঁতে দাঁত বাড়ি লাগছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। ও মা গো, এ কি হলো? সবে দেখে নিয়ে বলে কিছু দেখিনি। ধ্রুবর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, হার্ট বিট বেড়ে গেছে, নড়ার শক্তি পাচ্ছে না প্রেয়সীর এই রূপ দেখে। ও মাই গড, এই কোন রূপ দেখলাম মেয়ে? উফ, আল্লাহ বাঁচা আমাকে। বুকে হাত চেপে এই রুম থেকে প্রস্থান করলো। পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে সবাই বসেছে, শুধু তুর ছাড়া। গতকালও দুপুরে খায়নি, রাতে রুমে খাবে বায়না করে খেয়ে নেয়। যদি রুম থেকে বের হলে ধ্রুবের সামনে পড়ে, এই মুখ কিভাবে দেখাবে? কি গো ধ্রুবর মা, তোর কই কাল থেকে দেখা নেই? হর নাকি শরীর ভালো না, উপরে খাবে। আচ্ছা, তো খাইয়ে দিয়ে আসছো তো নাকি? খেয়াল রেখো, বেশি খারাপ হলে ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক আছে। বাবা, আপনাকে কিছু বলার ছিল। বলো। আসলে ইম্পর্টেন্ট কথা, খাওয়া দাওয়া শেষ করে বলি। ঠিক আছে। খাওয়া শেষে সকলেই যার যার কাজে চলে গেছে। লিভিং রুমে শুধু ধ্রুবের বাবা আর ধ্রুব, মহিলারা সব রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছে। বাবা, আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জয়েনিং আর 22 দিন পরে, জানেনই তো। তখন আমি খেয়াল খুশি মতো আসতে পারবো না। সপ্তাহে 1 কি 2 দিন আসা যাবে, আর টাইম শিডিউল যখন খুশি চেঞ্জ করতে পারে। তাই এয়ারপোর্টের কাছে থাকাই সুবিধাজনক। এদিক থেকে প্রচুর জ্যাম থাকে, তাই টাইমলি পৌঁছতে পারবো না। তাহলে কি তুমি আলাদা থাকতে চাইছো? কাজের সূত্র নিতে হচ্ছে। কি করবো এখন বাবা, আপনিই বলেন। আই এম প্রাউড অফ ইউর বাপ। তোর জন্য আমি প্রাউড ফিল করি। এত ভালো কোয়ালিফিকেশন থাকতে, বাইরের দেশে এত ভালো ভালো অফার থাকতে, এখানে তোর দেশে চলে এসেছিস। মানুষ তো এখন বাইরের দেশে পিএইচডি করতে গিয়ে ওখানে ওই দেশে কাজে লাগে, কিন্তু আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমার ছেলে মালয়েশিয়ান ইউএস বাংলা এয়ারলাইন্সের জব ছেড়ে দেশের টানে চলে এসেছে। তোমার কাজের ক্ষেত্রে যদি তোমাকে আলাদা থাকতে হয়, আমার কোনো রকম প্রবলেম নেই। তুমি দেশে আসো, তোমার সাথে সপ্তাহে 1-2 দিন দেখা হবে, সেটাও অনেক। ধ্রুবের পিঠে চাপড়ে। ধন্যবাদ বাবা, দোয়া করবেন যেন আপনাদের ছেলে আর সুনাম অর্জন করতে পারে। বাবার হাতের উপর হাত রেখে চিহ্নিত মুখে দোয়া করি তুই তোর সকল স্বপ্ন জয়ী হ। মাথায় হাত বুলিয়ে। এমন সময় মোবাইল বেজে ওঠে জহির রায়হানের। জিসান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ সবাই ভালো। তোমার বাসার সবাই ভালো তো? ধ্রুবর চোয়াল শক্ত হয়ে গেল। জিসানের ফোন করার কারণটা ওর অজানা না, বাকি কথা আর বলা হলো না। জিসান, তোমার ফ্রেন্ড আছে না, ও তো ফ্যামিলি নিয়ে আসবে বিকালে। তোমার মাকে বলে দাও আমি ওটে অফিসে যেতে হবে। ধ্রুব তৎক্ষণাৎ উঠে চলে গেল তুহিনের কাছে। তুহিন স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে। কে রে, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, কিছু বলবে?
আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ভাইয়া আমি তো স্কুলে চলে যাচ্ছি, এসে করে দিব ওকে। না, আজকে স্কুলে যাবি না। কিন্তু কেন? তুমি না বলো ভালো করে পড়াশোনা করতে? না করলে তো তোমার মতো আকাশে উঠতে পারবো না। আরে একদিন বন্ধ করলে তোর পাইলটও আটকাবে না। না ভাইয়া, প্রমিস, এসে তোমার সব কাজ করে দিব। শোন, ওই দিন যে তোরা সবকটা মিলে জোর করে তোরের ঘরে পাঠিয়েছিস ভয় দেখানোর জন্য, সেটা কিন্তু এখনো কেউ জানে না। আর এখন সবাই চলে গেছে বাড়িতে, তুই আর ফাহিম ছাড়া কেউ নেই। তো জানাজানি হলে বাড়ির সবাই তোদের কি হাল করবে বুঝতে পারছিস। তার চেয়ে ভালো না আমার কথা শুনবি। ভাইয়া তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? আর কি এমন কাজ যার জন্য আমার স্কুল বন্ধ করতে বলছো? তোর বেশি কিছু করতে হবে না, আমার কথা মতো দু একটা কাজ করলেই হবে। না হয় কিন্তু। ঠিক আছে ভাইয়া, করব, তুমি কাউকে বলো না প্লিজ। ধুর বোকা, তুই আমার ভাই না, আমি কি কখন এমন করতে পারি বল? তুহিনের চুলে হাত বুলাচ্ছে আর বলছে, তুই এখন স্কুল ড্রেস চেঞ্জ করে ফেল আর সবাইকে বল যে তুই ঘুরতে যাবি। রাজি না হলে কাঁদতে থাকবে, বাকি কাজ পরে বলবো, ওকে? ইয়াহু! কিন্তু ভাইয়া আমাকে নিয়ে যাবে কে? ফাহিম ভাইয়া তো নেই বাসায়। আরে টেনশন করিস না, আমি আছি না, ম্যানেজ করে নেব। যেটা বলেছিস সেটা কর। কিন্তু ভাইয়া আমি এটা বুঝলাম না, এসব করে তোমার লাভটা কি? তুহিন, ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি তো। তুহিন কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে বলছে, মা আমি ঘুরতে যাব। কি রে, তোর না স্কুলে যাওয়ার সময়, তুই রেডি হসনি কেন? আজকে স্কুলে যেতে ভালো লাগছে না, আমি ঘুরতে যাব মা। যা স্কুলে যা, না হয় মার লাগাবো। কেন মা, যাই না, একদিনই তো, প্রতিদিন তো স্কুলে যাই। ও দাদি বলো না, আজকে আমি ঘুরতে যাব। আচ্ছা যাবি, কান্দিস না ভাই। ও মেজো বউ, ওর আজকা স্কুলে যাওয়ান লাগতো না, কই যাবার চাই দেও যাইতে। কিন্তু আম্মা। কেন কিন্তু? ও দেও না। যাক না আজকে, ও তো এখনো স্কুল বন্ধ করে না। যাবে কার সাথে? বাড়িতে কেউ নেই তো ভাবি। ধ্রুব এতক্ষণ লিভিং রুমে শুধু শুধু ফোন কানে ঘুরঘুর করছিল, তো ওর মা ওকে দেখে ডাকলো, ধ্রুব এদিকে আসো তো। জি মা বলো। বাবা তুমি কি ফ্রি আছো? জি আছে তো, আজকে ফ্রি। আপাতত সারাদিন কোনো কাজ নেই, ওই বিকেলের দিকে জেসান আসবে ফ্যামিলি নিয়ে, সেজন্য রেডি থাকবো আর কি। ও তাই নাকি? সেটাও তো দেরি হয়ে আছে, ওরা আসার আগেই আসতে পারবে। বাসায় কেউ নেই, আর তুহিন বায়না ধরেছে ঘুরতে যাবে। এদিকের সব আমি তোমার চাচি দেখে নিব, জানা বাপ আমার। কেমন লাগে বলো তো, বাসায় মেহমান আসবে আর এর জন্য? না থাক বাবা, যেতে হবে না। মন চায় এইটারে ধরে আচার মারি। দুইটো ছেলে মেয়ে হয়েছে বাদর, সময় বোঝে না, খালি একটা আবদার করেই বসে। আরে চাচি কি বলো, প্রবলেম নাই, আমার ভাইকে আমি নিয়ে যাবো না তো কে নিয়ে যাবে? চল তুহিন, আমরা আজকে খুব মজা করব। কোলে তুলে তুহিনের রুমে নিয়ে নামায়। শোন, এখন তুই তোরকে গিয়ে বলবি তোর সাথে ঘুরতে যেতে, আমার সাথে যাবি এই কথা বলবি না, বলবি তুই কোলাগ্রাম দেখতে যাবি, তোর সাথে যেতে, আর তুই ড্রাইভার চাচার সাথে যাবি। আসলে ভাইয়া তুমি চাইতেছোটা কি? যা বলছি তাই কর, না হলে কিন্তু। যাচ্ছি তো, আমি কি না করছি নাকি? পড়তে বসেছে তোর, আজকে কোচিং নেই, আর কিছুদিন বাকি, 1 মাসও নেই পরীক্ষার, তাই পড়ছে। আর ঘরে বসে থাকতে থাকতে ও বোরিং লাগছে। তুহিন তোরের রুমে এসেছে। আপু কি করিস? দেখছিস না কি করছে? এমন দাঁত বের করে কেলাচ্ছিস কেন? মতলব কি বলে ফেল। স্কুলে যাসনি কেন আজ? অফ ডে? চুপ কেন? কি কিছু বলবি? আপু আপু আমি না তোমার ছোট ভাই, তুমি না আমাকে কত ভালোবাসো। কি ধান্দা তোর? এত পাম মারছিস কেন? আপু একটা কথা বলি, রাখবি বল? কি কথা? এমন করে গোজামিল দিয়ে তো বলিস না কখনো। তেমন কিছু না, বল রাখবি না রাখবি না, প্রমিস কর রাখবি। কি এমন কথা যে প্রমিস নেই বলতে হবে? বল শুনি। না করবি না, প্রমিস কর রাখবি। প্রমিস করতেই হবে, না হলে বলা যাবে না। না বল। ঠিক আছে যা, রাখার মতো হলে করব না। আপু আমার না গোলাপগ্রাম দেখতে খুব ইচ্ছে, সবাই যায় আর গল্প বলে, তাই আমারও ইচ্ছে যাব। তো যাবি? এটা আর এমন কি বাবাকে বলবো নিয়ে যেতে? আমি ভাবলাম কি নাকি। যা এখান থেকে, পড়ছি, পরে আসিস।
না আপু, আজকে এক্ষুনি যাব। চল যাই, তুই আর আমি। কি বলিস? এখন কিভাবে? আপু, তুই কিন্তু বলেছিস না করবি না, আর এই আবদারটা রাখবি না। কিন্তু অনুমতি নিতে হবে। আমার সাথে কে যাবে? ফাহিম তো নেই। সেগুলো সব ঠিক করে রেখেছি, তুই শুধু রেডি হ। ড্রাইভার চাচা নিয়ে আসবেন, কোনো রকম ঝামেলা নেই। আর ওনার সাথে আগে কত চিড়িয়াখানায় গিয়েছি, মনে নেই তোর? তুই ঠিক বলছিস। 100% বলছি। তাহলে তুই রেডি হ, আমিও রেডি হচ্ছি। খুব ঘুরবো আজকে, ইয়াহু। তুহিন কিন্তু মনে মনে খুব খুশি হয়েছে। 1 ঘন্টা পরে তোর রেডি হয়ে নিচে নামে। ওখানে আগে থেকেই তুহিন ছিল। তোর শাড়ি পরেছে, বড় মা পরিয়ে দিয়েছে। পাতলা ধরনের হালকা ডিজাইনের শাড়ি, সাদা রঙের, বেশি ভারী না, তাই ওর তেমন কষ্ট হচ্ছে না। কমফোর্টলি ফিল করছে। অনেক ছবি তুলবে, কয়েকটা ভিডিও বানাবে, সেগুলো ফেসবুকে আপলোড করবে। সবাই দেয় ও দিবে। যাক, ঘরে বসে থেকে খুব বোর হচ্ছিল। তুহিন একটা কাজের কাজ করেছে, মনে মনে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তুহিন। আগে ভেতরে গিয়ে বসেছে ড্রাইভার চাচাও নাকি ভেতরে। তোর গাড়ির গ্লাসে নিজেকে আর একটু দেখে নিচ্ছে। মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে কুচিগুলো একটু অগোছালো হয়ে গেছে, তো হাত দিয়ে ঠিক করছে। কিন্তু গাড়ির ভেতর থেকে এক মানব তবদা খেয়ে তাকিয়ে আসে। এটাকে কোনো মানুষ বলে তো মনে হচ্ছে না, আসমান থেকে নেমে আসা পরি মনে হচ্ছে। একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? উফ, পাহাড়ে ঝর্ণার মতো সাদা শাড়ি, কানে বড় বড় ঝুমকো, গাঢ় কাজল, কারো চোখ, দুহাত ভর্তি চুড়ি, সে চুড়ের রিনিঝিনির শব্দ, ঘন কালো খোলা চুলে এক মায়াবিনী কুচি ঠিক করছে। এক প্রেমিক পুরুষের কাছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? তোর শাড়ি ঠিক করে গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে শাড়ি গুছিয়ে বসে। দরজা টেনে লক করেছে। গাড়ি স্টার্ট হয়েছে। তোর ঠিকঠাক মতো বসে সামনে তাকিয়ে দেখে ধ্রুব। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।